সেফোরাতে প্রত্যেকবার গেলে একটা ফ্রি স্যাম্পল দেয়। তো লাস্ট টাইম আমি গিয়েছিলাম, আমাকে সামার ফ্রাইডে জেট ল্যাগ মাস্ক দিয়েছে। তো আমি এটা ২ দিন ইউজ করেছি। আমি এটা বলবো অ্যাকচুয়ালি এটাতে ৩ গ্রামই আছে। তো এটা জাস্ট স্যাম্পল ইউজ করার জন্য। তো এটা খুবই ভালো। আর এটাকে লাগানো কিন্তু একদম ইজি। আমি এখন স্নান করে আসলাম। তো কিচ্ছু নাই। এটা মানে বেয়ার স্কিন একদম। তো এখানে আমি বেশিও লাগে না। এটা একদম পাতলা মাস্কটা হয়। ময়েশ্চারাইজারের মতন। এটা মাস্ক কাম ময়েশ্চারাইজার বলা যেতে পারে। তো হাইড্রেট করে খুব ভালো স্কিনটাকে। তো আমি এতটা অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি। এই যে বেশি না। যতটা আপনি ময়েশ্চারাইজার লাগাবেন ততটাই অ্যামাউন্ট, বেশি নেইও। আমি ২ দিন ইউজ করেছি অলরেডি। আর এটাকে পাতলা করে এরকম একটা লেয়ার লাগিয়ে নিতে লাগবে মুখের মধ্যে। বোঝা যাবে না কিন্তু মাস্ক লাগানো হয়েছে। মনে হচ্ছে যে ময়েশ্চারাইজার লাগানো হয়েছে। আর এভাবে করে আপনি চাইলে হালকা একটু ম্যাসাজ করতে পারেন, কিন্তু এটা ১০ মিনিট রাখতে হবে স্কিনে। ১০ মিনিট রাখার পরে এটাকে একটা ভেজা গরম জলে ডুবানো ভেজা টাওয়াল দিয়ে ওয়াইপ করে নিলেই রেজাল্টটা দেখা যাবে। তো আমি আবার ১০ মিনিট পরে মুখটা মুছে তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো আমি ফেসিয়াল টাওয়াল খুঁজে পাচ্ছি না, তো একটা পেপার টাওয়ালকে ভিজিয়ে মাইক্রোওয়েভে ১ মিনিট দিয়ে এই যে মুছে পরিষ্কার করলাম। এর উপরে এখন আপনি ডাইরেক্ট হলে কোনো ময়েশ্চারাইজার, মেকআপ, সানস্ক্রিন কিছু লাগাতে পারবেন। তো আমি আমার রেগুলার কিছু সিরাম লাগিয়ে এটার উপর দিয়ে জাস্ট একটা সানস্ক্রিন লাগিয়ে দেখাবো কীরকম রেজাল্ট। সত্যি কথা বলতে ময়েশ্চারাইজার লাগানোর কোনো প্রয়োজন নেই। স্কিন অলরেডি ময়েশ্চারাইজড অ্যান্ড হাইড্রেটেড। আমি বলবো সামারের জন্য এটা বেস্ট। সামারে যেহেতু ময়েশ্চারাইজার লাগালে একটু গ্রিজি হয়ে যায় স্কিন। তো ডাইরেক্ট আপনি কোনো যেরকম স্কিন অয়েল বা সিরাম লাগিয়ে ডাইরেক্ট সানস্ক্রিন লাগালেই হয়ে যাবে। স্কিনটা গ্লো করছে, প্লাম্পি। আর স্কিন ইজ লিটারালি স্কিনিং। সামারের জন্য কিন্তু বেস্ট। সামারে যেহেতু কোনো ময়েশ্চারাইজার লাগানোর দরকার নেই। তো ডাইরেক্ট আপনি আপনার স্কিন কেয়ার করে ডাইরেক্ট সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে যেতে পারবেন। এত ভালো। আর এর উপর দিয়ে যদি মেকআপও এপ্লাই করেন, মেকআপও আমার মনে হয় খুব স্মুথলি ব্লেন্ড হবে। আর লুক এট দিস।